আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। এই গরমে একটু স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন দই লস্যি। দই লস্যি যেমন স্বাস্থ্যকর, তেমনি শরীর আর মন দুটোই ঠান্ডা রাখে। তার সঙ্গে লু থেকেও রক্ষা পাবেন। একদম দোকানের মতোই লস্যি কিভাবে খুব সহজেই বাড়িতে বানাবেন সেটাই আমি করে দেখাবো। তো তার জন্য প্রথমেই একটা প্যান গরম করে তার মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে সামান্য একটু নেড়ে নেবেন। যখনই একটু গরম হয়ে যাবে তখন সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নেব। দই লস্যির মেন ইনগ্রিডিয়েন্টস হলো দই, তাই একটা মাটির হাঁড়ির মধ্যে 400 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। আর চিনি অ্যাড করব 5 চামচ। পার গ্রামে 1 চামচ করে চিনি নিলে পরিমাণটা ঠিকঠাক হবে। তারপর একটা ডালকাটা নিয়ে কন্টিনিউ 5 থেকে 7 মিনিট ধরে এটাকে নাড়তে থাকুন, যতক্ষণ না চিনি আর দই খুব ভালোভাবে মিশে যাচ্ছে আর দইটা স্মুথ হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে, ঠিক ততক্ষণ এটাকে নাড়তে হবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু যে কোনো দোকানে এই প্রসেসে করে বলেই স্বাদটা অনেকটা মাত্রায় বেড়ে যায়। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দর একটা ক্রিমের মতন হয়ে গেছে। ঠিক সেই সময়ই আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা জিরেটা এর মধ্যে দিয়ে দিন। ফ্লেভারের জন্য 1/2 চামচ এলাচ গুঁড়ো দিতে ভুলবেন না, এতে লস্যির স্বাদটা অনেকটা মাত্রায় বেড়ে যাবে। একটু চটপাটা বানানোর জন্য 2 চামচ বিট নুন অ্যাড করে দিন। এবার খুব ভালো করে আবারও লস্যিটাকে মেশাতে থাকুন। যত বেশি মেশাবেন এর স্বাদটা তত সুন্দর হবে। খুব ভালোভাবে এটাকে মেশাতে থাকুন। 1 চামচ চাট মশলা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো। সবশেষে বেশ অনেকটা পরিমাণে আইস কিউব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিন। সত্যি বলছি, এই লস্যির যে টেস্ট সেটা জাস্ট অসাধারণ। খুবই সহজ এই রেসিপিটি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার উপর ভরসা রাখুন, নিরাশ হবেন না। বড় বড় দোকানে যে সমস্ত লস্যি পাওয়া যায় তার সাথে এটার আপনারা কম্পেয়ার করতে পারেন। এটা খেলে শরীরটা যেমন ঠান্ডা হবে, তেমনি গ্রীষ্মের যে প্রচণ্ড দাবদাহ তার থেকে শরীরটা অনেকটাই রেহাই পাবে। আইস কিউবটা খুব ভালোভাবে যতক্ষণ না মিশছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। একটা কথা মাথায় রাখতে হবে, লস্যির থিকনেসটা না হবে খুব পাতলা, না হবে খুব মোটা। এবার এটা সার্ভ করার জন্য তৈরি। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কাজু, আমন্ড আর এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি দই লস্যি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন দিনে নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে।